নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আর একটা হেয়ার কাটিং নিয়ে। তো সামনেটা লেয়ার কাট এবং পেছনটা হালকা রাউন্ড কাট। তো এই মেয়েটি এসেছে অনেক দূর থেকে। তো বিয়েও আমাদের এখানে গুপ্তিপাড়ায় বাড়ি, কিন্তু বিয়ে হয়েছে কলকাতা। তো কলকাতা থেকে চুল কাটিনি, কারণ আমার কাছে কাটবে বলে চলে এসেছে। সামনে তো পুজোর সময় আসতে পারবে না, তাই এখনই চুল কাটতে চলে এসেছে। এবং তখন আমার শরীরটা একটু খারাপ ছিল, তো আমি শুয়েছিলাম। তো আমাকে ফোন করেছে, আমার বাড়ির সামনে এসেই, আমার পার্লারের সামনে এসে ফোন করেছে, আমি এসেছি, চুল কেটে দেবে একটু, নাহলে আমার আর আসা হবে না। তো আমি বলেছি ঠিক আছে, কেটে দিচ্ছি। তো চুল কাটা আমি আরম্ভ করলাম। দেখুন, সামনেটা লেয়ার কাট কাটিং করে নিলাম, এয়ার টু এয়ার কাটিং করে সামনেটা গাইডলাইন নিয়ে নিলাম। ওকে জিজ্ঞেস করে নিলাম কতটা শর্ট করবে। ও বলল একটু নোজের ওপরেই থাকবে চুলটা, ফার্স্ট লেয়ার। তো তার অ্যাকর্ডিংই আমি কাটতে আরম্ভ করলাম। গাইডলাইন নিয়ে আস্তে আস্তে চুলটা কাটছি। তো আপনারা সবাই দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কেমন লেগেছে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো এইভাবেই আমি সামনের ফ্রন্ট লেয়ারটা করে ফেলব। তো করে ফেলছি, চুলটা কাটিং করছি আর ওর সঙ্গে কথা বলছি। ওর বাড়ির সম্বন্ধে সবাই কেমন আছে, সবাই ভালো আছে কি না। তো মেয়েটি খুবই ভালো, আমার জন্যই অপেক্ষা করে থাকে। ও প্রায় 8-9 বছর ধরে আমার এখানে পার্লারে আসে। আমার সঙ্গে ওর ভালো বন্ডিং, এবং ও এসে চুল কেটে যায় এখানে, ভুরু তুলে যায়, আপার লিপ লোয়ার লিপ তুলে, মুখের কিছু আগে ফেসিয়ালটাও করে যেত। তো এখন টাইম ছিল না বলে ফেসিয়ালটা আর করবে না। তো চুল কাটা, আইব্রো, আপার লিপ লোয়ার লিপ সব করেছে। এবং হেয়ার কাটিংটা আগে স্টেপ কাট কেটেছিল, তো এখন স্টেপ কাট কাটবে না। এখন বলছে আমি চুলটা বড় করব এবং আমি সামনে হালকার মধ্যে লেয়ার কাট কাটবো। তো যেরকম বলেছে ওরকমই কেটে দিয়েছি। তো খুবই পছন্দ হয়েছে। সামনেটা আমার লেয়ার কাট কাটা কমপ্লিট হয়ে গেল। এবার পেছনটা ঘুরিয়ে নিলাম, পেছনটা হালকা রাউন্ড কাট। ও বললো একদম সামান্য সামান্য কাটবে, এবং আমি দেখলাম চুলটা অনেকটাই বড় হয়েছে আগে থেকে, এবং এবড়ো রয়েছে। তো একটু করে হালকা রাউন্ড কাট কেটে দিচ্ছি। সব কিছু গাইডলাইন ছাড়া কাটা যায় না। ওকে জিজ্ঞেস করে নিচ্ছি কতটা কাটবো। তো বলছে সামান্য একটুখানি কাটো, না কাটলে চুলটা বড় হবে না। আমিও জানি চুলটা মাঝে মাঝেই কাটতে হয়, না কাটলে বড় হয় না। অনেকে মাসে মাসে কাটে, অনেকে 3 মাস পরে কাটে, কেউ 6 মাস পরে কাটে, কেউ 1 বছরে কাটে। তবে পুজোর সময়, এই দুর্গা পুজোতে প্রায় লোকই চুল কাটে। ও অনেক লোক চুল কাটে যারা বছরে একবার কাটে, এবং অনেকে সরস্বতী পুজোর সময় কাটে। এই কথা বলতে বলতে আমি একটু গাইডলাইনটা নিয়ে নিলাম ওকে জিজ্ঞেস করে। ওই গাইডলাইন অনুসারে আমি চুলটা পেছনে হালকা রাউন্ড কাট কেটে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে জানিও কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো বলেই আমি কষ্ট করে ভিডিওটা করি এবং তোমাদের দেখাই। তো এইভাবে আমার চুল কাটাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং ফাইনাল লুকটা আমি তোমাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে। এবং ওকেও জিজ্ঞেস করেছি, ওকে আগে আয়নাতে দেখিয়ে জিজ্ঞেস করেছি কেমন হয়েছে। ওর খুব পছন্দ হয়েছে, ও রিভিউ দিয়েছে। কেমন হয়েছে রিভিউটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বলো চুল কাটাটা কেমন হয়েছে। আমার চুল কাটা কমপ্লিট, এবং ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা হলো ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও। আগেরটাও দেখিয়েছি,
আগের লুকটা কেমন ছিল চুল, আর এখন দেখো কেমন লাগছে ওকে। তো ওর আগের লেয়ারটা একটু কাটা ছিল, ওই লেয়ার থেকে একটু কম কেটেছে, তাই সামনেটা একটু দেখো ছোটো বড়ো আছে, এবং হালকা করে লেয়ারটা